আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, রনি স্যারের অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো এইচএসসি হিসাব বিজ্ঞান 2025 এমসিকিউ। তো এমসিকিউর মধ্যে কিছু ম্যাথ থাকে, এই ম্যাথ অল্প সময় থাকে, সেই জন্য গোপন কিছু ট্রিক শেখানো হবে যাতে তোমাদের এইসব ম্যাথগুলো খুব সহজে তোমরা করতে পারো। তো ঠিক আছে, প্রথম হলো সাজুর নিকট থেকে 10% বাট্টায় পাওয়া গেল 5,400 টাকা। বাট্টার পরিমাণ কত? 540 টাকা, 600 টাকা, 490 টাকা, ঘ 500 টাকা। তো প্রথম হলো সাজুর নিকট থেকে 10% বাট্টায় পাওয়া গেল 5,400 টাকা, তার মানে হলো বাট্টা কাটার পরে হলো এই টাকা। আবার বলতেছি, 10% বাট্টা কাটার পরে পাওয়া গেছে 5,400 টাকা। অনেকে ছাত্র কী করে, সরাসরি 5,400 এর সাথে 10% করে 10% করে 540 করে এখানে এটা উত্তর করে ক, কিন্তু এটা একেবারে ভুল হবে। তো সেক্ষেত্রে হলো সূত্রটা কি? সূত্রটা দেখো, খুব সহজ সূত্র। সূত্র কি? আমাদের হলো 10% বাট্টা দেওয়া আছে আর 5,400 টাকা দেওয়া আছে, আমরা এই দুটাই ব্যবহার করে আমরা উত্তরে পুষবো। ঠিক আছে, তো প্রথম হলো 5,400 আমরা লিখলাম, 10% বাট্টা দেওয়া আছে, তাহলে এই 10% বাট্টা আমরা উপরে লিখলাম। তারপরে কি হলো, 10% বাট্টা যদি হয় 100% বাট্টার মধ্যে বাকি কত থাকে? 90। উপরে 10 লিখলাম, নিচে হলো 90 লিখলাম, তাহলে উত্তর কত আসলো? এই 600। বুঝে আসছে না? তাহলে বাট্টার পরিমাণ কত? এই খ 600 টাকা। তাহলে সূত্র কি? সূত্র হলো 5,400 লিখবো, যে অ্যামাউন্ট দেওয়া থাকে, এখানে 5,400 আছে, 5,000 লিখবো, 6,000 হলে 6,000 লিখবো, 7,000 হলে 7,000 লিখবো। 10% বাট্টা হলে উপরে 10 লিখবো, আর 10 বাদ দেওয়ার পরে কি থাকে? 90 লিখবো। এখানে যদি 20% বাট্টা হয় তাহলে উপরে লিখবো 20, আর নিচে লিখবো 100 থেকে 20 বাদ দিলে কত হয়? 80 লিখবো। এখানে 30% বাট্টা থাকে, তাহলে উপরে 30 লিখবো আর নিচে লিখবো 70। ঠিক আছে, তাহলে আমরা উত্তর পেয়ে যাব, একেবারে সহজ। দ্বিতীয় হলো কি, কে কোম্পানি কর পরবর্তী মুনাফার হার, কর পরবর্তী মুনাফার পরিমাণ হলো 45,000 টাকা। আবার বলতেছি, কে কোম্পানির কর পরবর্তী মুনাফার হার হলো 45,000 টাকা। কর হার হলো 40% হলে কর পূর্ববর্তী মুনাফা কত? এখানে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে কর পরবর্তী মুনাফার হার আর কর পূর্ববর্তী মুনাফার হার, এটা বোঝা। প্রথম কথা হলো কর পূর্ববর্তী, কর পরবর্তী মুনাফা কাকে বলে এটা বুঝতে হবে। কর পরবর্তী মানে কর দেওয়া হয়েছে এরপরে মুনাফা। ব্যবসা প্রতিষ্ঠানে কর দিতে হয়, মুনাফা মানে লাভ, লাভ হলে লাভের উপর হলো কর দিতে হয়। এই কর দেওয়ার পরে যে লাভ হয় সেটা হলো কর পরবর্তী মুনাফা। আর কর পূর্ববর্তী মুনাফা কি? কর দেওয়ার পূর্বে যেটা, কর দেওয়ার পূর্বে যে মুনাফা হয় সেটা কর পূর্ববর্তী মুনাফা। সবসময় মনে রাখবে, কি মনে রাখতে হবে? এখানে গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে, কি কর পরবর্তী মুনাফা সবসময় কম হবে, কারণ কর কাটছে, কাটার পরে এই মুনাফা হয়েছে। আর কর পূর্ববর্তী মুনাফা সবসময় বেশি হবে, কারণ কি কর এখনও কাটা হয় নাই। একেবারে ক্লিয়ার? তাহলে কি হয়েছে, কর পূর্ববর্তী মুনাফা কত? কর পূর্ববর্তী মুনাফা কত? আমরা তাহলে ধরি কর পূর্ববর্তী মুনাফা যেটা চাইছে, কর পূর্ববর্তী মুনাফা হলো 100 টাকা। ঠিক আছে, এরপরে কর বাদ দিলাম 40 টাকা। কর কত? 40% মানে 40 টাকা। 40 টাকা বাদ দিলাম, তাহলে কি পেলাম? 60 টাকা পেলাম। এই 60 টাকা কি? এই 60 টাকা হলো কর পরবর্তী মুনাফা, মানে কর বাদ দেওয়ার পরে মুনাফা। এই যে কর আমরা বাদ দিছি, কর পূর্ববর্তী মুনাফা থেকে কর আমরা বাদ দিছি, তাহলে আমরা কি পাইছি? কর পরবর্তী মুনাফা পাইছি 60 টাকা। ঠিক আছে, এখন দেখি এই 60 টাকা কি? এই 60 টাকা সমান সমান হলো 45,000 টাকা। মানে কি, এই 60% ইজুকাল টু হলো 45,000 টাকা। কারণ কি, কর পরবর্তী মুনাফার পরিমাণ কত? 45,000 টাকা। এই যে 45,000 টাকা, এই আর হলো কর পরবর্তী মুনাফা হলো 60। বুঝে আসছে না? তাহলে হলো আমরা কি করব, এই 45,000কে 60 দ্বারা ভাগ দেবো, গুণন 100, অঙ্ক হয়ে গেছে। তার সূত্র কি? সূত্র হলো কর পরবর্তী মুনাফা, এই যে 60 আসলো, কর পূর্ববর্তী মুনাফা হলো 100 টাকা, কর হলো বাদ দেওয়া হলো 40 টাকা। তাহলে আমরা পাইলাম কি? কর পূর্ববর্তী মুনাফা। আমাদের কর পূর্ববর্তী মুনাফা 45,000 টাকা দেওয়া আছে। ঠিক আছে, 45,000 যেহেতু দেওয়া আছে, সেহেতু আমরা কি পেলাম?
এই হলো 60% বলে 60% ইজ ইকুয়াল টু কিন্তু এই 45,000। সেই জন্য 45,000কে আমরা 60 দ্বারা ভাগ করছি আর গুণন করছি 100। 100 কেন বের করছি? কারণ হলো এই যে 100 আছে, এই 100 হলো এই যে কর পূর্ববর্তী মুনাফা, যেটা বের করতে হবে। কর পূর্ববর্তী মুনাফা কত? কর পূর্ববর্তী আমরা 100 ধরছি, সেই জন্য এখানে 100 গুণ করছি। বুঝে আসছে না? একেবারে সহজ। এটা হলো কত হবে? 75,000 টাকা। এবার আমরা দেখব হলো ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 25% হলে বিক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? এখানে আমাদের কি দেওয়া আছে? ক্রয় মূল্য দেওয়া আছে, ক্রয় মূল্য। তাহলে আমরা লিখব, ধরি বা মনে করি ক্রয় মূল্য হলো, ক্রয় মূল্য ধরি, ক্রয় মূল্য কি? ক্রয় মূল্য হলো 100 টাকা। তাহলে এখানে কত আছে? লাভ কত আছে? লাভ হলো 25 টাকা। তাহলে আমরা কত বললাম? 125। এই 125 কি? ক্রয় মূল্যের সাথে লাভ যোগ করলে হয় বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। ঠিক আছে? তাহলে আমরা পেলাম কোথায়? এটা। তা আমাদের বের করতে হবে বিক্রয় মূল্যের উপর লাভের হার। বিক্রয় মূল্যের উপর লাভের হার, লাভের হার। আচ্ছা, তাহলে সূত্র কি? আমরা সহজ টেকনিক ইউজ করলাম, একেবারে সহজ। আমরা শুধু এটা, এই অংশটা আমরা লিখব 25 ভাগ 125 গুণন কত? গুণন উপরের অংশ 100। একেবারে সহজ টেকনিক। নিনজা টেকনিক কি? টেকনিক হলো এটা, এই যে 125 এই অংশটা আমরা লিখব গুণন উপরের অংশ। এখানে যদি কি হয়? 30 হয়, 30 হয়। মনে করো 30% দেওয়া আছে, তাহলে কি হবে? এখানে 100, 30 হলে হবে 130। তখন আমরা এটা লিখব, লিখে গুণন 100। এই হলো সূত্র। বুঝে আসছে? এই অংশ লিখে গুণন 100 করে দেব, আমাদের অঙ্ক শেষ। তাহলে দেখি 5 25 হলে 125, 5 20 100, তাহলে হবে কত? 20%। অবশ্যই পার্সেন্ট হবে, ঠিক আছে? 20%, এটা হলো উত্তর। সূত্র কি? সূত্র হলো এই অংশটা লেখা গুণন উপরে যে 100 আছে সেই 100 বসা দেব, অঙ্ক শেষ। তাহলে ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 25% হয়, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার হবে 20%। আর একটা টেকনিক বলি, সেটা হলো কি? ক্রয় মূল্যের উপর লাভের হার হলো বেশি হবে আর বিক্রয় মূল্যের উপর লাভের হার কম হবে। একই জিনিস দেখো, ক্রয় মূল্যের উপর লাভের হার যদি 25% হয়, তাহলে ওই একই লাভের হারের ক্ষেত্রে বিক্রয় মূল্যের উপর লাভের হার হয় 20%। বুঝে আসছে? বিক্রয় মূল্যের উপরে সবসময় কম হবে, ক্রয় মূল্যের উপর বেশি হবে। বুঝে আসছে? তাহলে আমরা সাথে সাথে আর একটা করবো। আর একটা কি? দেখো, এই যে এইবার আমরা কি করলাম? আমরা এর আগে করছি হলো ক্রয় মূল্যের উপরে দেওয়া আছে, এই অঙ্কে আমরা কি করছি? ক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া আছে, বের করতে হয়েছে বিক্রয় মূল্যের উপরে। এইবার আমরা হলো বিক্রয় মূল্যের উপর লাভের হার দেওয়া থাকে, বের করব ক্রয় মূল্য। বুঝে আসছে? বের করব কি? ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের উপর লাভের হার ধরা যাক 20%। কত আছে? বিক্রয় মূল্যের উপর লাভের হার আছে 20%। তাহলে এখন ক্রয় মূল্যের উপর লাভের হার কত হবে? তাহলে আমাদের কি দেওয়া আছে এখানে? বিক্রয় মূল্যের উপর লাভের হার 20% দেওয়া আছে, বের করতে হবে কত? ক্রয় মূল্যের উপর লাভের হার কত। তাহলে বিক্রয় মূল্য এখানে লেখা আছে, তাহলে আমরা এখানে দেব বিক্রয় মূল্য কত? 100 টাকা। সবসময় মনে রাখবো, যেটা দেওয়া থাকবে সেটা আমরা ধরবো, যেটা দেওয়া থাকবে সেটা আমরা ধরবো। বিক্রয় মূল্য কত? 100 টাকা। তারপর লাভ কত? 20 টাকা। তাহলে কত পেলাম? তাহলে এখানে গুরুত্বপূর্ণ জিনিস হলো, বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য থেকে লাভ যদি এখানে বাদ দিতে হবে। কেন? লাভ, বিক্রয় মূল্য থেকে লাভ বাদ দিলে আমরা ক্রয় মূল্য পাই। বুঝে আসছে? ক্রয় মূল্য কত? 80 টাকা। ঠিক আছে? বিক্রয় মূল্য, একটা জিনিসের বিক্রয় মূল্য 100 টাকা, তার সেখান থেকে লাভ বাদ দিলে আমরা ক্রয় মূল্য পাবো। ক্রয় মূল্য 80 টাকা। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র তো জানি, সহজ সূত্র জানি এটা। তাহলে লেখা দিই এখানে ওই একই সূত্র, 20 80 গুণন কত? 100। এই যে উপরে 100 আছে না? 100, অঙ্ক শেষ। 4 4 25 100, এই হলো উত্তর হবে 25%। বুঝে আসছে? একইভাবে এটা যদি 20% লাভ না হয় 30% হয়, তাহলে 100 মাইনাস যাবে হলো 30, হবে হলো 70, এটা হবে আর গুণন 100 হবে
কখন হবে? যখন এটা যদি 30% লাভে হয়, 40%, যেটাই হোক। ঠিক আছে, একেবারে সহজ। আশা করি খুব সহজে বুঝে আসছে। এরপরেও যদি কোনো সমস্যা থাকে, কোনো বিষয়ের সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবা।